ডিজাইনের জন্য না, লোগোগুলো অ্যাকচুয়ালি ইন্সপাইরেশনের জন্য। হ্যাঁ, মানে এই যে লোগোগুলো এখন দেখাবো ব্যাপারগুলো এমন না যে দেখবেন যে বেশিরভাগই যে নামগুলা ওরকম নাম কোনো কোম্পানির হয় না, কিন্তু এই লোগোগুলো অ্যাকচুয়ালি ইন্সপাইরেশনের জন্য। মানে লোগো কেমন হয়, ওই যে বলতেছিলাম না যে লোগো কেমন হয়, অ্যাকচুয়ালি লোগো কেমন হওয়া উচিত অ্যাকচুয়ালি সেটা বোঝানোর জন্য লোগোগুলা দেওয়া, বাট কোনো কোম্পানির জন্য না। দেখি একটু লোগোগুলা। সবগুলোতে যাবো না, কয়েকটা কয়েকটা নিয়ে কথা বলবো। এই দেখেন ফিশ ফুড, এটার মধ্যে ফুডও আছে ফিশও আছে। ফিশ এবং ফুড আলাদা করে বোঝানোর দরকার পড়ে না। ফুডের বিভিন্ন আইটেম দিয়ে ফিশ বানাইছে। ওকে, যে ছুরি, এই যে কাঁটা চামচ, এই যে চামচ। ওকে, সো ওই যে আমি কিছুক্ষণ আগে বোঝাতে চেষ্টা করলাম না যে অনেক কিছু দেওয়ার দরকার নেই। ওকে, সো এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি টু ইন ওয়ান, মানে একটা জিনিসের মধ্যে দুইটা জিনিসই থাকবে। আপনার কোম্পানির মানে কি বলে ওইটারে, মেসেজও থাকবে আবার, ঠিক আছে, নামও থাকবে। এই যে দেখেন ওয়াইস শপ, শপিং ব্যাগের মধ্যে একটা মানুষের একটা মোটামুটি একটা মুখের একটা কিছু আনার চেষ্টা করছে, বড় গোফ, ওয়াইজম্যান বলি না আমরা যে গোফ, এরকম একটা ব্যাপার আছে না যে গোফ বড়, হ্যাঁ, বুদ্ধিমান মানুষ। ওকে, ওইভাবে বোঝানোর চেষ্টা করছে। এখানে কিন্তু শপও হয়ে গেল আর ওয়াইজও হয়ে গেল। এখানে দেখেন লাভ ক্লিপ, বুঝছেন তো না লাভ ক্লিপের ব্যাপারটা? হ্যাঁ, ক্লিপের মধ্যে দিয়ে সে লাভের ব্যাপারটা বুঝাইছে। ওকে, আলাদা করে ক্লিপ আলাদা করে লাভ আনার দরকার নাই, তো আপনি একটার মধ্যে দিয়ে বুঝাতে পারেন কিনা ওই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। ওকে, এটা দেখেন, এটা আমার কাছে অনেক ভালো লাগে। মোশন, বারবার যে কথাগুলো বলার চেষ্টা করতেছি, মোশন, দুইটা ও, এবং মোশন মানে তো চলমান জানি আমরা, মোশন তো দুইটা ও চাকা। হ্যাঁ, গাড়ি বানাইছে, এক্স্যাক্টলি গাড়ি, এবং শেপটা পুরো শেপটাও একটা গাড়ির মতো। ওকে, সো এমন দরকার নেই যে মোশন আলাদা লিখে উপরে দুটো চাকা দেওয়ার জন্য অথবা অন্য কিছু একটা গাড়ি দেওয়ার জন্য। আপনি চিন্তা করেন যে ওইটার মধ্যেই কোনো কিছু বের করা যায় কিনা। ওকে, কিন্তু একটু আনকমন ওয়েতে, ঠিক আছে। আচ্ছা, আমি একটু নিচে একটু পরে আসি। আমি আপনাদের কাছে একটা আইডিয়া আছে যে একটা লোগো যদি হয় কিল, মানে মারা যেটা, হ্যাঁ, কিল, কে বানান কি, কে আই ডাবল এল। ওকে, সো এই কনসেপ্টে যদি আপনাদের বলি যে একটা একটা আইডিয়া দেন, তাহলে কিরকম আইডিয়া আসতে পারে কিলে? এরকম এই যে মোশন যেরকম আনছে না লেখার মধ্যেই আইডিয়া, হ্যাঁ, বা এই যে লাভ ক্লিপে যেরকম আছে লেখার মধ্যেই মানে শেপের মধ্যেই আপনার ইয়েটা, এরকম যদি কিলের ক্ষেত্রে বলি তাহলে আপনারা কিরকম আইডিয়া দিবেন আমাকে? মানে কিল লেখাটা দেখলেই যেন বোঝা যায় যে ওটা ওটার মধ্যে একটা মেসেজ থাকে। কোনটারে? আইটারে রক্তাক্ত করে, আইটারে রক্তাক্ত করে দিতে পারি। ওকে, পাইলাম একটা। পার্সন বানাইলে শুনি একটু, মানে কমপ্লিট করেন, ভালো লাগতেছে তো। মানে পার্সন বানাইলে তো কিল হয়ে গেল না, মানে আপনাকে তো বুঝাইতে হবে যে কিল মানে মেরে ফেলতেছে বা কিছু একটা। না না, যে কোনো হিসাবে কিল, হ্যাঁ। কোনটারে? আইটারে হাতের ইয়া বানাবে, ঘুষি মারবে? ঘুষি মারলে কি মানুষ মরে যায়? ওকে, আরেকটা পাইলাম। ওকে, জাহিদ ভাই কিছু বলবেন? আইটাকে পিস্তলের মতো বানাইতে চাইতেছে। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা পিস্তলের মতো হবে। ওকে, পাইলাম আরেকটা। কি এর একটা অংশ চুরি করে দিলে না? দেখছেন, তাহলে ভালো লোক আসবে আশা করতেছি। আপনাদের সামনে দুজন, মামুন ভাই, রাজা ভাই। মামুন ভাই কিছু আসতেছে না, রাজা ভাই আপাতত কিছুই নেই। আপনি কিল। ওকে, ফেন্সের ব্যাপারটা দেখছেন? আসতেছি আমি ওখানে। ফেন্সের ব্যাপারটা বুঝছেন কেউ? এটা কি? এটা এটা এর দেখে কি বেড়ার মতো মনে হচ্ছে না?
তো বেড়াই না, বেড়ার মতো মনে হচ্ছে না, কিন্তু এটার মধ্যে লেখা আছে, সেটা বুঝতে পারতেছি, FENCE সবই আছে, এই যে FENCE ফেন্স। ওকে, তার মানে কি একটা দিয়ে বেড়া হয়ে গেল আবার লেখা হয়ে গেল। সো ওকে, এ দেখেন, দেখছেন মিল্কি মার্ক, দেখছেন, বুঝছেন তো? হ্যাঁ, ওই যে গরুর গাভীর এখানে যে দুধ থাকে নিচে ওইটা, এবং উপরে মগের মধ্যে দুধ, সব টুইন ওয়ান চলে আসলো, কিন্তু একসাথে দুইটা চলে আসলো। ওকে, সো টার্ন, দেখেন টার্ন, TURN। আমার মনে হয় এখানে ইউ বলে কোনো কিছু লেখাই হয় নাই। না না, ওইটাই, এই পুরাটাই টি, দুইটা আর একসাথে গিয়ে, মানে দুইটা আর রে ঘুরাইয়া দিলে ইউ হইছে মাঝখানে, দেখেন এই যে, এই যে এটা যদি টি হয়, তারপরে এটা হচ্ছে ইউ, আবার দেখেন আর এন, টার্ন। হ্যাঁ, আরটারে জাস্ট রোটেট করে দেওয়ার ফলে কি এই জিনিসটা কি বানাইতে পারবেন না? বানাইতে পারবেন তো, খালি লেখা খালি ঘুরাইতে হবে। ঠিক আছে, সো বারবার বলি যে টেকনিক্যাল ব্যাপারটা লোগোর ক্ষেত্রে কিছুই না, আপনাকে আইডিয়া বের করতে হবে। টুইনস দেখেন তো, বুঝেন কিনা? কি না, সি কেন আসবে এখানে? টুইনসে তো সি আসার কথাই না, টুইনসে তো সি কোনোভাবে আসবে না। টুইনসে কি করছে? এন্টারে মডিফাই করছে, কি এটা? না, টুইনসের সাথে হাতের শক্তির কি জড়িত? টুইনস কি দুই না? দুইটারে উল্টা দিলে এন হয় অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, হ্যাঁ, আপনি দুই লেখা এরকম করে রোটেট করে দিলে ওটা এন হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো টুইনস, হ্যাঁ, এনও আসলো, টু আসলো, দুইটাই আসলো। ওকে, সো এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, ওকে, এটা পারবেন না মানে যদি টেকনিক্যালি মনে করেন পারবেন না, না ওইটাই তো বলতেছি যে না না, ওইটাই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, আনতে হবে জিনিসগুলো। ঠিক আছে, ওকে। তো আবার আবার ব্যাপারটা এরকম না যে আরেক জায়গায় যদি অন্য কিছু দেখেন ওইটা আবার দুই ঘুরাই দিলেন, অলরেডি হয়ে গেছে, কিন্তু মানে অলরেডি আইডিয়াটা কিন্তু চলে আসছে, তো আপনাকে নতুন কিছু চিন্তা করতে হবে এটার উপরে না। ওকে, আপ, ওকে, আপ তো বুঝছেন, এটা খুব সিম্পল। ওকে, ইউটারে আপের মতো করে দিছে। টিকেট দিয়া, গো টিকিটস, টিকেট দিয়ে একটা মানুষের মতো একটা শেপ এখানে করছে। ওকে, আচ্ছা, অনেক কিছুই আছে, দেখেন তো। অ্যাডিক্টেড, কি এটা? গেম বিল্ডিং, আমি ঠিক বুঝতেছি না অ্যাডিক্টেড মিনিংটা। মানে সে সাইকেল নিয়ে খেলতেছে, খেলার সাথে কোনো কিছু, যেহেতু ও সার্কাসের ভিতরের ব্যাপারটা হইতে পারে, ওই যে দড়ির 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 মধ্যে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে কম্পিউটার নেটওয়ার্ক, হ্যাঁ, এটা মানে তিনটা মানুষ এবং নেটওয়ার্ক, দুইটা একসাথে মনে হয় জিনিসটা বেড়ার মতো। এই যে কিছুক্ষণ আগে যেটা এটা দেখলাম, নেটওয়ার্কের একটা ব্যাপার এখানে তৈরি করছে। কুক ফাইন্ডার দেখেন, উপরের অংশটা কুকের টুপি আর নিচের অংশটা ম্যাগনিফাইং গ্লাস। হ্যাঁ, ওই যে ফাইন্ডার যেটা, সো কুকও হয়ে গেল, ফাইন্ডারও হয়ে গেল, দুইটাই হয়ে গেল একটা দিয়ে। সো আপনি কিন্তু আলাদা করে কুক এবং ফাইন্ডার দুইটা কিন্তু আনতে হইলো না, একসাথে কিন্তু আপনি পেয়ে গেলেন জিনিসটা। ওকে, হ্যাঁ, হ্যাঁ, আইকনগুলিতে ইউজ করছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওই তো বললাম যে এই যে হরর ফিল্ম, এটা কি বুঝছেন? এটা হরর, ভূত ভূত লাগতেছে, বাট এটা কি ফিল্মের সাথে কি এটা যায় কোনো কোনো হ্যাঁ, ফিল্মের যে রিলের জিনিসটা, ঠিক আছে, সব টুইন ওয়ান। ওকে, ওইটার মধ্যেই জিনিসটা এমন করে দিয়েছে যে দেখতে ভূত ভূত লাগতেছে। ওকে, এই যে দেখেন, এই যে দেখেন, আপনারা অনেক ইয়া দিছেন, মানে আপনারাও অনেক কনসেপ্ট দিছেন এখানে, ওনার কনসেপ্টটা দেখেন, কিল্ড প্রোডাকশন। হ্যাঁ, মানুষটা মরে গেছে, হ্যাঁ, আইটার একটা মানুষ বুঝাইছে এবং মানুষটা পরে মারা গেছে, হ্যাঁ, পড়ে রয়েছে। ওকে, এটা আপনি আপনি পিস্তল বলছেন, আর এটা হচ্ছে উনি মানুষ হিসেবে বুঝাইছে, পড়ে গেছে। ওকে, বলে তো পড়েই যায়। ওকে, সো অনেকটা ওরকম কিছু। ঠিক আছে, কিল্ড প্রোডাকশন
প্রোডাকশন তো বড় করে লেখার দরকার নাই, ওই যে আমি বলি যে প্রায়োরিটি দিবেন, হ্যাঁ, যে যেটা মেইন ওটা বড় করে দিব, যদি অনেক বড় নাম হয় দরকার নাই, যেটা মেইন ওটা বড় করে নিচে ছোট করে লিখে দিব। ওকে, অ্যাংরি ফাইল দেখেন, একটা ফাইল যেটা রাইয়া রয়েছে, অ্যাংরি ফাইল, এগুলো ইলাস্ট্রেটরে করবেন। হ্যাঁ আসতেছি আমি ওখানে। ওকে, সুশি হয়তো জাপানি কোনো ওই যে এটা মনে হয় চপ ওই যে কাঠি দিয়ে খায় যে, হ্যাঁ, সো হয়তো বা জাপানি কোনো ফুড কোম্পানি বা ওরকম কোনো কিছু এস বুঝাইছে এটা দিয়ে, ঠিক আছে। ফ্রিল্যান্সার, হ্যাঁ, একটা নিয়ে বললাম একা, হ্যাঁ, সো একা ফ্রিল্যান্সার তো আমি বুঝি না, হ্যাঁ, একা ফ্রি, সো দেখেন ফ্রিল্যান্সার। ওকে, আর্টিস্ট ইউনাইটেড, এ আছে ইউ আছে এবং এ এবং ইউ মিলে একটা কলম তৈরি হয়েছে, আর্টিস্ট ইউনাইটেড, ঠিক আছে। ওকে, রান, ঠিক আছে। দেখেন এখানে বাইসনের ব্যাপারটা দেখেন, BISON এমন ভাবে লিখছে দেখতে কিন্তু মনে হচ্ছে যে ওই প্রাণীটাই। মোর, হ্যাঁ, মোর, হ্যাঁ, ওটারে ও বাড়াই দিছে মোর, হ্যাঁ। ওকে, তারপরে এখানে দেখেন উইজগার মিউজিক পিয়ানো সার্ভিস, ডাব্লিউ এবং এম, মানে উইজনিগার ডাব্লিউ এবং মিউজিকের এম, এবং এটা কিন্তু যে ইসের যে কিবোর্ডের, হ্যাঁ, হারমোনিয়াম বা কিবোর্ডের যে রিডগুলো থাকে ওগুলো দিয়ে কিন্তু ডাব্লিউ এবং এম বোঝানো হয়েছে, ঠিক আছে। ব্রেড দেখেন, ব্রেডের অর্ধেক খাওয়া, মানে ব্রেড খাইতেছেন আপনি এমন কিছু। সো এই জিনিসগুলো কিন্তু পেজ ফোর, গ্রিন ল্যাব, পেন্সিল, পেপার ক্লিপ, হ্যাঁ, এল, ক্লিপ দিয়ে এল বোঝাইছে, লুক, হ্যাঁ, ও দিয়ে চোখ বোঝাইছে। ওকে, আইডিয়া, ওকে, যদিও এগুলো খুব কমন হয়ে গেছে এখন, হ্যাঁ। এই যে মানে যে কি বলে, বুঝছেন তো হিউম্যানের ব্যাপারটা, মানে এই যে কে বুঝছেন হাত তোলেন, কে বুঝছেন এটা বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই ওইটাই, বুঝছেন তো এই যে, হ্যাঁ, এই যে হ্যাঁ ওইটাই, সিলভিক্স। ওকে, হয়তো কোনো সেলুনের বা ওরকম কোনো কিছু। ফাইটিং দেখেন, ফাইটিং এফ, ফাইটিং করতে করতে ও পেরে গেছে। ওকে, এটা বুঝছেন কি, এটা এম লেখা কি, এটা বলেন তো। দুজন দুজন হ্যান্ডশেক করতেছে এখানে, দুজন হ্যান্ডশেক করতেছে, এই যে এই একজন মানুষ, এই একজন মানুষ হ্যান্ডশেক করতেছে। ওকে, এবং এম তৈরি হয়েছে, ঠিক আছে। ওয়াটার ড্রপ, সিক্স বেস দেখেন, সিক্স আর বেস দুটো একসাথে লিখতে হয় নাই, সিক্স এমন ভাবে করে দিছে, সিক্সও হয়েছে বেসও হয়েছে। ওকে, বিয়ের মতো। জিপ দেখেন, চেন, বাউন্ডারি ব্যাপারটা বুঝছেন, বাউন্ডারি, এই কে বলতে পারে এটা, বাউন্ডারি, বাউন্ডারি এটা কিন্তু যে বাউন্ডারি যেরকম যে এরকম থাকে, একটার উপর আরেকটা থাকে না, তো দেখেন এখানে কিন্তু ওয়ার্ড তৈরি হয়েছে, BOUNDARY সবই আছে এখানে, হ্যাঁ, লাইনগুলা ইউজ করছে, বাউন্ডারি হয়ে গেছে। ওকে, মিউজিক ডগ, এই যে জিনিসগুলা, মানে এরকম অ্যাকচুয়ালি লোগো কিন্তু এরকম নাম থাকবে না অ্যাকচুয়ালি, বাট জাস্ট ওই যে বললাম যে জাস্ট ইন্সপায়ারেশনের জন্য, এই যে লোগো ডিজাইন ফর ইন্সপায়ারেশন, হ্যাঁ, জাস্ট জিনিসগুলা বোঝানোর জন্য দেখাইলাম যে লোগো অ্যাকচুয়ালি কিরকম হয়। আচ্ছা, এখন যদি একটু আসি আমরা আমাদের কিছু ফেমাস, মানে বিখ্যাত কিছু লোগো ডিজাইনের দিকে যদি আসি, দেখি আপনারা মিনিংগুলো বলেন একটু। স্লো কেন পিসি, অ্যামাজন লোগো, অবশ্যই না বললে কেমনে কি করবেন আপনি। অ্যামাজনের মানে জানেন লোগোটা, কেউ জানেন এখানে অ্যামাজনের লোগোটার মিনিং কি? খুব ইজি কিন্তু, দেখি কেউ ধরতে পারে কিনা। স্মাইল, হ্যাঁ, গুড। আর আরেকটা আছে, এখানে দুইটা আছে, দেখেন জাস্ট একটা লেখা আর একটা নিচে একটা দিয়ে দিছে, এটার মধ্যে দুইটা মিনিং আছে, একটা স্মাইলির মতো লাগতেছে, না বাসায় পৌঁছানো, হ্যাঁ মানে কি,
থেকে জেড সবকিছু পাওয়া যায় এবং আপনি মানে খুব খুশি মনে জিনিসটা কিনে নিতে পারবেন। স্মাইলিও আছে এবং এ থেকে জেডও আছে। কি লাগে এটা বানাইতে? এআরও বানানোর কোনো ব্যাপার? সো আপনাকে আপনার আইডিয়াটা লাগবে। ওকে, আচ্ছা ঠিক আছে, এটা বুঝান। ফেডেক্স লোগো এখানে মিনিং আছে কোনো? এখানে একটা হিডেন অ্যারো আছে। ওকে, কোথায় অ্যারোটা বলতে পারবেন কেউ? আর কেউ বলতে পারবেন অ্যারোটা কোথায়? ই আর এক্স এর মধ্যে, এই যে দেখেন অ্যারোটা, এই যে হোয়াইট স্পেসে। ওকে, এটা আমরা বলি হোয়াইট স্পেস ডিজাইন। হ্যাঁ, এই হোয়াইট স্পেস যদি কাজ করতে পারেন আর কোনো কিছু লাগবে না। ওকে, দেখেন আমার এক স্টুডেন্ট কি করছে আজকে। হোয়াইট স্পেস মাঝখানে যে খালি জায়গাটার মধ্যে যে আপনার কাহিনীটা তৈরি হয়, হোয়াইট স্পেস। ওকে, হোয়াইট স্পেস লোগো দিয়ে সার্চ দিলেও আপনি অনেক কিছু পাবেন। আপনারা আমার এক স্টুডেন্ট কি করছে আজকে, দেখেন ট্যাগ করছে, ট্যাগ করে একটা পোস্ট করছে আজকে। ও আমাকে যেটা বলে যে মেইনলি ও 99 ডিজাইনে ইয়া করে, ও আমাকে যেটা বলে যে ভাই আমার মানে একটা ব্রিফ যখন আমি পড়ি ওই ব্রিফটা আমার মাথায় দুদিন ঘুরে। ওকে, এই দেখেন চেরিশ বানাইছে, প্রত্যেক কনসেপ্ট নিচে দেখেন সে নিজে নিজের হাতের ছবি তুলছে এবং এই যে এখানে এই যে ভিতরে ছবি তুলে ওটার উপর দিয়ে সে জাস্ট এই যে দেখেন এই যে হোয়াইট স্পেস। ওকে, এই যে পাওয়ার অফ নেগেটিভ স্পেস বা হোয়াইট স্পেস একই জিনিস। ওকে, ইন গ্রাফিক ডিজাইন ফ্রম ইমাজিনেশন টু রিয়েলিটি। নিজের হাতের পিক দিয়ে লোগোটা ডিজাইন করলাম, হোপ সবার পছন্দ হবে ক্লায়েন্টের। ওকে, দেখছেন জিনিসটা? চেরিশ আমার কাছে মনে হয় যে এই খালি খালি জায়গাটা একটা চেরির মতো একটা শেপ তৈরি হয়েছে মেবি। খেয়াল করছেন জিনিসটা? ওকে, সো আইডিয়াটা খুব ইম্পর্টেন্ট এবং কোথা থেকে কি বাইর করছে দেখছেন? ছবি, নিজের ছবি তুলে ইয়া করছে। হ্যাঁ, ফেডেক্সে দেখেন। ওকে, আরো ব্যাপার, আরো ডিপে যদি যাই একটু দেখেন, আমি একটু সিসকো কোম্পানির লোগোটা দেখাই আপনাদের। জানেন কি এটা মানে মিনিং বুঝেন? সিসকো কিসের কোম্পানি? নেটওয়ার্ক। সো ডিজিটালের একটা আপ ডাউনের একটা ব্যাপার এখানে আছে। ওকে, বাট এখানে আরেকটা জিনিস আছে, নামের সাথে একটা জিনিস আছে। সিসকো অ্যাকচুয়ালি স্যান ফ্রান্সিসকোর একটা কোম্পানি, স্যান ফ্রান্সিসকো শহরের একটা কোম্পানি। সো তারা নামটা দিয়েছে হচ্ছে শহরের, তাদের শহরের নাম অনুযায়ী লাস্টে সিসকো, স্যান ফ্রান্সিসকো। ওকে, আচ্ছা, বাট এখানে আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে স্যান ফ্রান্সিসকো বানান কি আছে, স্যান ফ্রান্সিসকোর খুব স্লো। মনে হয় স্যান ফ্রান্সিসকোর খুব বিখ্যাত এই যে ব্রিজটা। হ্যাঁ, এই যে ব্রিজের মধ্যে এই যে দড়িগুলা মানে এই যে ইয়াগুলা দেখেন, এখান থেকে কনসেপ্ট নেওয়া। ওকে, তার মানে কিন্তু সে তার এই যে দেখছেন। সো মানে কত রকমের হইতে পারে অ্যাকচুয়ালি, কত রকমের লোগো হইতে পারে। হ্যাঁ, সো যে লোগোটা ডিজাইন করছে সে কোথায় চলে গেছে, এইগুলা বানানোর কোনো ব্যাপার? এই যে ইলাস্ট্রেটরে এসে এই যে এখানে যে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল যেটা, তাই না? এই যে একটা কয়েকটা একটু ছোট বড় নেন, এই কি বলে কই, সেটাই তো বলতেছি আমি, প্রথমে সেটাই বললাম যে ছোট বড় করে করেন, হয়ে গেল। কিন্তু আপনার আইডিয়াটা তো লাগবে। মানে এটা করলে তো আমি মানে এই জিনিসটা যখন আমি হুবহু করবো তাহলে তো আমি আমাকে কি বলা যায়, আমাকে বলা যায় যে আমি একটা সফটওয়্যারের অপারেটর বলা যায়, আমি ইলাস্ট্রেটরটা চালাতে পারি, কিন্তু আপনাকে আমাকে কোনোভাবে ডিজাইনার বলা যায় না। হ্যাঁ, ডিজাইনার আমি তখনই বলতে পারবো যখন আমি নিজের থেকে একটা কনসেপ্ট বের করে আমি একটা জিনিস বানাবো, তখনই আমি অ্যাকচুয়ালি ডিজাইনার বলতে পারবো। এগুলো তো সবাই পারবে, টুল দেখাই দিলেই পারবে। ওকে, সো এই হচ্ছে অ্যাকচুয়ালি কাহিনী। আরো মোটামুটি বড় বড় যে কোম্পানিগুলো আছে মোটামুটি সবগুলোর মধ্যে স্টোরি আছে। মনে রাখবেন যে স্টোরিটা খুব ইম্পর্টেন্ট। আমরা যে উইন্ডোজের লোগো দেখি ওটার মধ্যে কোনো স্টোরি নেই। হ্যাঁ, এটা কি বোঝায়? এটা কি শেপটা
উইন্ডোজ তো আজকের না, 94 95 এর মানে কনসেপ্টটা তো তখন বের হয়েছে। ওরা কিন্তু এখনো লোগোটা চেঞ্জ করেন, ঠিক আছে। আরেকটা জিনিস ছিল যে আমি যে ওয়ার্ড ফাইলটা ওপেন করছিলাম, ওটা ছিল যে আপনার লোগো টাইমলেস করার চেষ্টা করবেন। টাইমলেস মানে জেনারেশনের সাথে সাথে আপনার লোগোটা যেন পুরান না হয়ে যায়। হ্যাঁ, কারণ পুরান হয়ে গেলে কি হয়, যেটা বদলাইতে হয়, চেঞ্জ করতে হয়। উইন্ডোজের লোগো কি চেঞ্জ হয়েছে, মানে লোগোটা বিভিন্ন ধরনের হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, এরকম হয়েছে, কিন্তু কনসেপ্টটা কিন্তু ওরকমই আছে। তো কনসেপ্ট না, কিছু তো চাইতেই পারে, বাট এমন ভাবে জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করবেন যেন একদমই মানে জেনারেশন বেস না হয়ে যায়। হ্যাঁ, না, হ্যাঁ, 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 ওটা যাবে, চেঞ্জ হবে না মনে হয়। আপনার ইয়ের কি বলো এটা, ইন্টেলের লোগো চেঞ্জ হয়নি কিন্তু, ঠিক আছে। তারপর ডেলের লোগো কিন্তু চেঞ্জ হয়নি। সো ওইটাই বলতেছি যে আপনি বুঝবেন না জেনারেশনের সাথে সাথে আসলে চলে যাবে কিনা, কিন্তু আপনি তো এটা এটা বুঝবেন যে আপনার লোগোতে আপনি কি একদম রিসেন্ট ট্রেন্ড ইউজ করতেছেন কিনা। একদম রিসেন্ট ট্রেন্ড থাকে না, বিভিন্ন ধরনের ট্রেন্ড থাকে না, বিভিন্ন ধরনের। ওকে, সো ওই রিসেন্ট ট্রেন্ড, খুব রিসেন্ট ট্রেন্ড ইউজ না করেন, তাই তো হয়। এমনভাবে চেষ্টা করেন যেগুলো হচ্ছে ওই যে আমরা বলি না যে এভারগ্রিন কিছু জিনিস, ঠিক আছে। সো ওরকম ভাবে চিন্তা করি যে না, এই জিনিসটা তো পুরানো হবে না অ্যাকচুয়ালি, এই জিনিসটা নিয়ে করা যায় কিনা, যতটুকু পারা যায়। বাট প্রথমেই আপনাকে ওই লেভেলে যেতে হবে তা না, একদম আপনার লোগো ডিজাইনের প্রথম ক্লাস করতেছে। ওকে, মানে লোগো ডিজাইনে আপনাদের শুরু মাত্র। ওকে, সো প্রথমেই যে এত কিছু চিন্তা করতে পারবেন ব্যাপারটা তা না, আস্তে আস্তে। ওকে, সো এই ব্যাপারটা যে উইন্ডোজের লোগো, বা আমরা যদি আরো যদি ইয়ে আরো যদি ওদিকে যাই, তাহলে দেখেন আরেকটা লোগো হচ্ছে নাইকি। ওকে, সেই 1600 সেই 1800 কত সালের লোগো বানানো, ওদের লোগো এখনো চেঞ্জ হয়নি। এখন আরো নতুন নতুন লাগে, ঠিক আছে। এবং আরেকটা জিনিস এই নাইকি দেখার পর মনে হলো যে এমন ভাবে লোগো বানাবেন যেটা সাদা কালো করলেও যেন সুন্দর লাগে, ঠিক আছে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, কারণ লোগোর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র লোগো ডিজাইনে বিভিন্ন ভার্সন থাকে। সাদা কালো হইতে পারে, ওটার কালার হইতে পারে, ওটা বিভিন্ন সারফেস হইতে পারে, অন্য ডিজাইন কিন্তু না। বিজনেস কার্ড কিন্তু শুধু কাগজেই আসবে, পেপারেই আসবে, অন্য জায়গায় কিন্তু আসবে না, তাই না। ফ্লায়ার কি শুধু প্রিন্টই হবে, বা পিএইচডি ডিজাইন যেটা মানে ওয়েব টেমপ্লেট যেটা, ওটা কিন্তু শুধু প্রিন্টেই আসবে, ওয়েবেই আসবে, তাই না। বাট লোগো এমন একটা জিনিস যেটা প্রিন্টেও আসবে, যেটা ওয়েবেও আসবে, রাইট, সব জায়গাতেই লোগো আসবে। সো ওই জিনিসটা আমরা চিন্তা করতে পারি, যেটা কালার হিসেবে আসতে পারে, সেটা সেটা সাদা কালো হিসেবে আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। সো সেটা 3D হিসেবেও আসতে পারে। সো ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনি যে লোগোটা বানাচ্ছেন সব জায়গাতেই ভালো লাগতেছে। দেখেন নাইকি সাদা কালো, এখানে আবার কালার। ওকে, দেখেন সব জায়গাতেই, দেখেন এখানে আবার একটু অন্যরকম, সব জায়গাতেই ও ও ও ও ভালো লাগবে, ঠিক আছে। সো এই হচ্ছে ব্যাপারগুলো। ওকে, নাইকির কনসেপ্টটা জানি না। কনসেপ্ট তো আছে নিশ্চয়ই, থাকার কথা। Swoosh logo is a graphic design created by Caroline Davidson in 1971. It represents the wing of the Greek goddess. দেখছেন কোথায় চলে গেছে, হয়তো এটা গ্রিক কোনো কোম্পানি, গ্রিস না, গ্রিক গণেশ, হ্যাঁ গ্রিক গণেশের যে উইং বলতেছে ওরা। দেখেন কিভাবে রিসার্চ করতে হয়, দেখেন এই যে রিসার্চ করতে তো আপনার ওই গ্রিকে যাইতে হবে না, গুগল আছে তো। এই যে দেখেন, দেখছেন। দেখে, So, এই হচ্ছে ব্যাপার। বিখ্যাত লোগোগুলো নেন, এ ব্রিফ হিস্টোরি অফ নাইকি, পড়াশোনা করেন। ব্যাপারগুলা খুব ইজি না, হ্যাঁ, যে ইলাস্ট্রেটর নিয়ে বসে পড়লেন আর আপনার জিনিসটা হয়ে গেল, জিনিসটা এতটা ইজিলি দেখাটা মনে হয় ঠিক হবে না। আরেকটা জিনিস যেটা আপনারা রিসার্চ করতে পারেন, ওটা হচ্ছে যে আমি লিঙ্কগুলো দিয়ে দিব আপনাদের গ্রুপে।
আসে, ছবিগুলো পরে আসে। এখন ছবিগুলো আগে আসতেছে, লেখাগুলো আসতেছে না। নাইকি এমন একটা জিনিস যে আমি লোগো নিয়ে পড়াশোনা করে দেখছি যে লোগো রিলেটেড যে আর্টিকেলগুলো আছে নাইকি আসবেই মেনলি। এই যে যে বলতেছিলাম না যে প্রত্যেকটা সারফেস যেন ভালো লাগে, নর্মালও ভালো লাগতেছে, আবার এই যে 3D আকারে একটা ইয়ে বিল্ডিং এর মধ্যে দিছে এটাও ভালো লাগতেছে। ওকে, কই গেল? কোনো লেখা নাই কোনটার ভিতরে এগুলা। লেখা আছে তো, কালকে পড়ছি আমি। মজা পাইলাম। এই যে লেখা, কালার চেঞ্জ কেমনে করে ওয়েবসাইট থেকে? অ্যাকচুয়ালি এই যে একটু নিচে দিকে যাই, ছবি যেহেতু আসছে ছবি দিয়ে দেখাই। এই যে এমটিভির কবেকার লোগো, ওরা মডিফাই করে কিন্তু কনসেপ্ট চেঞ্জ করে না। আচ্ছা, এখানে ছিল যে আহ, নতুন করে রিমেক যে কোম্পানিগুলো বানাইছে যে এটা আগের এটা পরের, এবং এখানে আছে যে আগের স্টোরিটা কি ছিল পরের স্টোরিটা কি, রাইট? সো যেগুলো একটু মনে করছে যে তারা ওনারা দেখেন এখান থেকে মানে ওরা কিন্তু দেখেন খুব বেশি চেঞ্জ কিন্তু করে নাই। এই যে লোগোগুলো যদি দেখেন, এই যে ইউপিএস, এটা লোগোগুলো এরকম ছিল আগে, পরে এরকম করছে। ওকে, থাকে না মালিকানা চেঞ্জ হয় বা কনসেপ্ট চেঞ্জ হয় বা মনে করে যে একটু পুরানো হয়ে গেছে, এখন যুগের সাথে তাল মিলায় করা উচিত। এটার লোগো আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। ওকে, এমটিভির লোগো আগে এরকম ছিল, এখন এরকম করছে। ওকে, দেখেন কনসেপ্ট কিন্তু চেঞ্জ হচ্ছে না। ওকে, সো ওই ব্যাপারগুলো, ডেল্টা লোগো এরকম ছিল, এখন এরকম হয়েছে, একটু জাস্ট মডিফাই। স্টারবাকসের লোগো এরকম ছিল আগে, এখন এরকম করছে। ওকে, এখানে স্টোরি লেখা আছে। হ্যাঁ, স্টোরি লেখা আছে অ্যাকচুয়ালি, ওল্ড ওল্ড লোগো এবং নিউ লোগোর মধ্যে কি এখানে যদি একটু পুরাপুরি একটু চেঞ্জ করছে মোটামুটি। এই যে কেএফসির লোগো, মানুষ কিন্তু একই, দেখছেন এখানে যিনি এখানে উনি। হ্যাঁ, তো ওনারা হয়তো মনে করছে এটি অন্যভাবে করা যায়। তো অ্যাপেলের লোগো, ফেডেক্সের লোগো দেখেন আগে এরকম ছিল অ্যাকচুয়ালি, ফেডারেল এক্সপ্রেস। ওকে, নাম চেঞ্জ করার জন্য লোগোটাও চেঞ্জ করছে, ফেডেক্স কর্পোরেশন। আমাদের ইউনিলিভারের লোগো কিন্তু অন্যরকম ছিল, আমাদের ইউনিলিভার ঠিক না, এখন কিন্তু আবার আরেক রকম। ডিসকভারি এরকম ছিল, এখন এরকম হয়েছে। জিনিসগুলো দেখেন, বুঝেন, জানেন, এরপরে ইলাস্ট্রেটরে আসেন। এখন কথা হচ্ছে যে আমি একটু দেখাই আপনাদের। যেমন ধরেন একটা ভেকটিজি, এটারই একটা ব্রাশ ইজি আছে যেটাতে আমরা ফটোশপে ব্রাশ ডাউনলোড করি, আর এটারই একটা ভেকটিজি যেখানে ভেক্টর পাওয়া যায়। ওকে, এখন কথা হচ্ছে যে আমি একটা কনসেপ্ট নিছি, সেই কনসেপ্টের মধ্যে হেডফোন আছে। হ্যাঁ, আমি হেডফোন দিয়ে কোনো একটা কিছু করবো, আমার কাছে তো আমি হেডফোন বানাতে পারি না অ্যাকচুয়ালি। ঠিক আছে, ভেকটিজিতে ঢুকেন, হেডফোন লিখে সার্চ দেন, এ দেখেন কত হেডফোন চলে আসছে এখানে। এখন কথা হচ্ছে আমরা লোগোর ক্ষেত্রে কোন হেডফোনটা ইউজ করবো, এটা এটা না, এগুলো সবই পিএনজি, এগুলো ভেক্টর সব। হ্যাঁ, হ্যাঁ, এটা ইউজ করবো, এটা ইউজ করবো, এটা ইউজ করবো, নাকি ধরেন নাকি এই যে এই একদম সিম্পল ইয়াটা ইউজ করবো, কি মনে হয় আপনাদের বলেন দেখি? একদম সিম্পল না? কেন? ওই যে বলছি কিপ ইট সিম্পল। ওকে, আপনি টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে ফাইন, আপনি এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, লোগো যখন ইউজ করবেন, লোগোতে যখন করবেন অবশ্যই মনে রাখবেন এটা যেন খুব সিম্পল ডিজাইন, খুব সিম্পল কিছু হয়। ওকে, মানে রিয়েলিস্টিক চিন্তা করার দরকার নেই যে এটা এত একদমই হেডফোনের মতো দেখা যাইতেছে, এটা তো মনে হচ্ছে কার্টুন ছবি। হ্যাঁ, এটাই দরকার। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আপনি যখন কন্টেস্টে অ্যাটেন্ড করবেন 99 ডিজাইন অথবা freelancer.com-এ, আপনি কিন্তু একদম হুবহু কপি করতে পারবেন না। তাহলে কিন্তু অন্য কন্টেস্ট হোল্ডার যারা অন্য কন্টেস্টে মানে অন্য প্রতিযোগী যারা আছে, মানে আপনার যারা প্রতিযোগী, আপনার সাথে যারা প্রতিযোগিতা করতেছে তারা কিন্তু রিপোর্ট করবে। ও এখান
আই ডোন্ট কোনটা সরি হ্যাঁ কোন আইকন আপনি এখান থেকে ডিজাইন নিবেন বাট চেঞ্জ করতে হবে এটা হচ্ছে আসল কথা চেঞ্জ করতে হবে নাহলে ও বুঝে মানে রিপোর্ট আসতে পারে ওকে যেমন ধরেন আমি একটু দেখাই আপনাদের হ্যাঁ সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সারে ওরকম প্রবলেম নাই একটুখানি দিক চেঞ্জ করলেই চলে ধরতে পারে না 90 যখন যাবেন তখন অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করে করতে হবে ওকে আমি দুইটা ওয়ে দেখা দিচ্ছি আপনাদেরকে সেটা হচ্ছে যে ধরেন আমার লায়ন লাগবে হ্যাঁ লায়ন ফেস এরকম কিছু লিখে সার্চ দিয়ে কি আসে আমি চিন্তা করছি যে এরকম কিছু একটা দিব ওকে ফাইন বাট আমি তো পাইতেছি না আমি তো পারি না ওকে সো লায়ন লিখলাম কি আইতেছে লায়ন লিখি ওকে সো ধরেন আমার এটা ভালো লাগছে মনে রাখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড দরকার নাই হ্যাঁ আমার এখান থেকে জাস্ট এই ফেসটা লাগবে হ্যাঁ সো দেন ফ্রি ডাউনলোড এখানে ডাউনলোড দিবেন কোন ফরম্যাটে ডাউনলোড হবে এটা ইপিএস আর ওই যে ইলাস্ট্রেটর একই ফরম্যাট কিন্তু ওই যে এআই যেটা হ্যাঁ এআই আর ইপিএস একই জিনিস ডাউনলোড হচ্ছে এখানে হয়ে গেছে পুরি খাইছে ফাস্ট ওকে এটা আনজিপ করবেন হ্যাঁ হ্যাঁ আমি দেখাচ্ছি এখনই বুঝবেন নরমালি আপনি যখন ওয়েবসাইটে ডাউনলোড করবেন ওগুলো অ্যাকচুয়ালি ইপিএস এ ডাউনলোড ডট ইপিএস এ ডাউনলোড হয় ওকে দেখেন জেপিজি পিএনজি তো ছবি ওটা তো এডিট করতে পারবেন না এটা না এই যে এটা এআই অথবা এটা হ্যাঁ এআই ইপিএস কোনটা ওকে ফাইন একই কথা ঢুকলে এই যে আসলো এটা কিন্তু ছবি টবি না হ্যাঁ জুম করেন ফাটবে না কিন্তু ওকে আচ্ছা এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে ক্লিক করি দেন আলাদা আছে আলাদা না থাকলে গ্রুপ জাস্ট ক্লিক করে আনগ্রুপ করে নিব রাইট ক্লিক করে ঠিক আছে এখন এটা আমি নিয়ে নিই কপি করে ধরেন আমার যে লোগো বানাচ্ছি বা যে নতুন ডকুমেন্ট এখানে নিয়ে নিই তারপরে যে মুভ টুল আছে সিলেকশন টুল দিয়ে ছোট করে দিই ওকে কালার চেঞ্জ করে দিই এখান থেকে তারপর আপনি যদি মনে করেন এখানে কিছু এডিট করতে চান রাইট ক্লিক করে আনগ্রুপ করেন তাহলে এখন প্রত্যেকটা জিনিস তারপর রিলিজ কম্পাউন্ড পাথ করতে পারেন তারপর দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা হয়ে গেছে ওকে একটু আলাদা করার জন্য একটা কাজ করতে পারেন মনে করলেন রাখবেন না কিছু জিনিস জাস্ট আপনি একটা জিনিস নিয়ে আসলেন এরপর আপনি নিজের মতো করে এডিট করেন ওকে অথবা এই জায়গাটা আপনি চাইতেছেন যে এই জায়গাটা এই যে এই টুল দিয়ে এই ডিরেক্ট সিলেকশন টুলের কাজও দেখাইছি অন্যরকম করে দিবেন নিজের মতো করে করেন ওকে বা পুরোটাই আপনি আউটলাইন করে দিবেন তাহলে যে এখানে কই ওটা কই এটা কই মিলে কিছু ওকে সো ওই ব্যাপারগুলাই বা আপনি মনে করলেন যে আপনার যে কনসেপ্টটা কানা লায়ন হ্যাঁ লায়নের চোখ নাই ওকে সো এরকম আর কি জিনিসগুলো ওকে সো অনেক কিছুই পাবেন এখান থেকে ভেক্টিজি আছে নর্মালি ভেক্টিজিতেই পাবেন হ্যাঁ আরেকটা আছে অল ডট ফ্রি ড্যাশ কিছু একটা আছে এমন না যেমন ধরেন আমি একটা লোগো ডিজাইন করতেছি লোগোটার মধ্যে আমি যে এই জিনিসগুলো রাখবো অনেক লোগো দিয়ে থাকে এই যে পাতা হ্যাঁ সো আমি কি করব এটা ডাউনলোড করে খালি এই জায়গাটা নিতে পারবো না ভিতরের জায়গায় জিনিসগুলো তো আমার দরকার নেই ভিতরে ধরেন এই যে তাইলে কেউ ধরতে পারবে না অ্যাকচুয়ালি দেখেন এই যে ডাউনলোড হ্যাঁ ও আচ্ছা সেভ ফাইল সেভ হয়ে গেছে এই যে ইপিএস দেখেন এটা আবার ইপিএস আছে ঠিক আছে ডট ইপিএস এটা ওপেন করলে এটা কিন্তু এই ইলাস্ট্রেটরে ওপেন হচ্ছে এখন কোনটা এগুলা এগুলাকে রিবন বলি আমরা অ্যাকচুয়ালি
রিবন, হ্যাঁ রিবন অথবা ওকে, বা এই যে থাকে না যে শিল্ড, এরকম লোগো থাকে কিন্তু। কারণ এই যে এটা ওকে, এখন কি দরকার এটা আপনার বানানোর আছে তো, দেখেন ধরেন আমি একটু দেখাই। ওকে আনগ্রুপ করলাম, আবার আনগ্রুপ করলাম, ওকে অনেকগুলো ভাগে আনগ্রুপ করা আছে, ওকে আবার আনগ্রুপ করলাম এটা, এটা এখান থেকে এটা ফেলে দেই, সরি এখানে এটা আবার গ্রুপ করা, দেখছেন কতগুলো গ্রুপ করছে, এটা ফেলে দেই, এটা ফেলে দেই, আমি এটা নেই কপি করে আমার এখানে নিয়ে আসি এটা, ওকে আচ্ছা ফাইন। আর ধরেন আমার এটা লাগবে, তাহলে এখান থেকে এটা আনগ্রুপ করে এটা ফেলাই দিই, এটা ফেলাই দিই, এটা আবার গ্রুপ করা, এটা ফেলাই দিই, এগুলো ফেলাই দিই, ধরেন এই দুটো জিনিস নিয়ে আসি, কপি আর এখানে নিয়ে আসলাম পেস্ট, ওকে। তাহলে এই যে আমি তিনটা জিনিস পাইলাম, এই তিনটা জিনিস এখন কম্পিটিশন করে একটা জিনিস বানায় ফেলবো। এই যে নিচে সিংহ, এটা গ্রুপ করে নিই আগে, এই যে গ্রুপ করলাম, এটার শেপ আঁকি, মেক ক্লিপিং মাস্ক, সরি কোনটা, এটা উপরে আসবে, অ্যারেঞ্জ মেক ক্লিপিং মাস্ক, দূর আচ্ছা হচ্ছে না এখন, সমস্যা নেই। তারপরে কি এই যে এটা এখানে নিয়ে আসি, কই গেল এটা, সো এই যে অ্যারেঞ্জ থেকে এটারে ব্যাকে পাঠিয়ে দিই, আর কালারটা কি যাচ্ছে, যাচ্ছে না কিন্তু, না দুইটাই 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 ডার্ক, দুইটা ডার্ক হয়ে গেছে, ওকে। সো এখানে কি করা যায়, ব্ল্যাক নাকি, এটা যদি ব্ল্যাক দেই তারপরেও যাচ্ছে না, আর এটারে ডিভাইড করে ফেলে দেন মাঝখান থেকে, এই যে দেখেন, ওকে। আর এই যে এটা আনছিলাম এটাও দিয়ে দিই, মানে আমি জাস্ট বুঝাচ্ছি, এখানে যে এটা দিতে হবে তা কিন্তু না, জাস্ট এই যে আমার যে চিন্তাটা আমি বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসি, তাহলে কে বলবে যে এই জিনিসটা আমি ওখান থেকে কপি করছি। কিন্তু আপনি হুবহু যদি মেরে দেন, যে যেমন ধরেন এই যে ভেক্টিজিতে আমি আসি কই, হুবহু যদি মেরে দেন আপনি, ধরেন এই জিনিসটা একদম হুবহু মেরে দিলেন, তাহলে তো বুঝেই ফেলবে, বা এই জিনিসটা একদম হুবহু দিয়ে দিলেন, তাহলে তো সমস্যাই, তাই না? আলাদা আলাদা করে করেন এবং করতে করতে দেখবেন যে নিজেই আইডিয়া পেয়ে যাবেন। এই যে জিনিসটা আপনি দেখেন না একটু, যে এই জিনিসটা কেমনে বানাইছে, ওকে এটা তো আনগ্রুপ করাই আছে, কি রে ভাই, এটা মানে হবে না আলাদা ব্যাপার বলে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক কিছু আপনি ভেক্টরে পাবেন না, হ্যাঁ, সেক্ষেত্রে যেটা করবেন ওইটা হচ্ছে যে আপনি যেমন ধরেন হ্যাঁ ধরেন আপনার ইয়া লাগবে, লিফ লাগবে, ওকে লিফ আসলো, ওকে। সো আপনি যেটা করবেন এটা নিয়ে কপি ইমেজ পেস্ট করেন, এখানে পেন টুল চালান, পেন টুল দিয়ে পারবেন না, আসেন কেন, এই যে পেন টুল, পেন টুল দিয়ে পাত করে নেবেন, এরপরে কাজ করবেন, কি হলো এটা, পেন টুল চালান, অথবা আজকে কালকে হবে না পরশু দিন হবে, সমস্যা নেই, পেন টুল দিয়ে একটা এই ছবির মতো হাই রেজলিউশনের ছবি আরো ভালো, ওকে। আরো 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 বুদ্ধি আছে এখানে, এই যে ইমেজ ট্রেস দেখেছিলাম আপনাদের ইলাস্ট্রেটরের ক্লাসে, হ্যাঁ এই যে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস এখানে আসেন, এখান থেকে বহু কিছু আছে, এই যে কালার যদি দেন এই সেম কালারই চলে আসবে, ওকে। কিন্তু এটা তার ভেক্টর মনে হবে না অ্যাকচুয়ালি, সেক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লোগো, সব কিছু তো ডিটেল পাওয়া যায় না, ওকে মোটামুটি নিয়ে আসেন যতটুকু পান, এক্সপ্যান্ড করেন, পিছনে একটা আনগ্রুপ করেন, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে ওটা ফেলে দেন, এই যে যতটুকু পাইছেন এখন এটার মধ্যে যদি এডিট এডিট করে কিছু করা যায়, ওকে। সো বারবার বলতেছি যে
শেপগুলা একদমই সিম্পল জিনিস, মানে এগুলো নিয়ে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না যদি আপনারা আইডিয়া খুঁজে পান। কিছু লোগো দেখালাম না একদমই সিম্পল, ওকে। সো যদি আইডিয়া খুঁজে পান আমার কাছে মনে হয় যে লোগো বানাইতে কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। এই যে জ্যাকবের যে জিনিসটা দেখাইলাম দেখছেন তো না, এই যে সে কি করছে, এটারে ফটোশপে নিয়ে জাস্ট এইরকম করে পেন টুল চালাইছে, এই জাস্ট এই যে তার হাতের উপর দিয়া, এই যে এই যে এই যে দেখছেন পেন টুল চালায়, খুব কঠিন মনে হচ্ছে কি জিনিসটা। আর এই যে এখানে যে গাছ পাতা দেখা যাচ্ছে হয়তো বা কোনো ভেক্টর থেকে হয়তো বা এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ উনি 1997 কন্টেস্টের জন্য মেবি বানাইছে, ওকে। সো সবার আগে কিন্তু